Hi guys, welcome to my channel and welcome to my another vlog. Guys, একটু আগে আর্থকুইক হয়েছিল। আপনারা কি দেখছিলেন? আপনারা কি অনুভব করতে পারছিলেন? এই কটার দিকে 11 দিকে মনে হয় 11 দিকে হ্যাঁ 11 দিকে একটু আগে আর্থকুইক হয়েছিল। ভাই আমি ঘুমের তুইটা ফাল দিতে থেকে দেন বালিশ আসে রয়েছে ঘুমের তুইটা ফাল দিতে পুরো ঘর পুরো লাড়া রয়েছে পুরো বাংলা পুরো ঢাকা আমার পুরো আছে এতক্ষণ হয়েছে বাংলাদেশ মানে আমি আমার লাইফে এই পর্যন্ত এত বড় আর্থকুইক আমি কখনো পাইনি ভূমিকম্প এত বড় ভূমিকম্প আমি কখনো পাইনি অনেকক্ষণ ছিল পুরো বিল্ডিং কেঁপে আছে আমি তো ভাবছি আজকে মনে হয় শেষ দিন যে বড় লেভেলে ভূমিকম্প হয়েছে আপনারা কি পুরো করছেন কিছু আপনাদের হয়েছিল এরকম কিছু আমি ভাবছি আজকে শেষ আমি আজকে শেষ আজকে কিয়ামত আয়া পড়ছে আজকে শেষ সব কিছু বেঁচে গেছি আজকের লেগা আপনাদের এখানে কি কি হয়েছে ভাই আমার কোন একটু বাংলাদেশে অনেক ক্ষতি আছে ভাই আমাদের ক্ষতিটা তো কি হয়েছে আমার বেঁচে তো কি হয়েছে আরো বিভিন্ন মানুষ ক্ষতি হইতে পারে ভাই সৃষ্টিকর্তা কারোর ক্ষতি না হয় বাপ রে বাপ আমার সব ফ্রেন্ড মেসেজ দিয়ে দিয়েছে যে কি রে ঠিক আছে তোরা মানে কলেজে সবাই এমন বাবুর মানে সকাল সকাল বুঝেন তো আর্থকুইক মানে কি যেমন তেমন বিষয় ভাই আমি এমন ভয় পাইছি খাটের তলে ঢুকলেছিলাম আমার না ফ্রেন্ড আছে না মানে আমার ভাই তো ঘুমে তুলছে কম্বল গাও দিয়া ওই কম্বল লয়ে দৌড় মারছে এমন ভয় পাইছে আর আমি খাটে তলে ঢুকেছি কই ঢুকন যায় যদি উপর থেকে ফ্যান ট্যান পাই পইয়া যায় তখন কি বলি কই ঢুকমু আমি কই ঢুকমু টেবিল তো না খাটে তলে এটাই ভাবতাছি ও আজকে বাচ্চা গেছি গা সৃষ্টি করতে লাখ লাখ কোটি কোটি ধন্যবাদ যে বাচ্চা গেছি আজকে আমি কেমনে বাচ্চি ভগবান স্যার কিচ্ছু জানি না ভাই হায় রে পুরো বিল্ডিং কেঁপে আছে বিল্ডিং আরেকটু মানে ফ্যানটা আমার মাথায় পড়ে নেই বাচ্চা গা আমাদের বালতি মানে আমাদের পানি বুড়ে রাখছিলাম না ওই সমস্ত পানি পড়ে আছে গা ওই পানিগুলো মুছতে হয়েছে আমার কষ্ট করে তবু ভালো পানি মোছা ভালো মৃত্যুর থেকে তো মানে এই যদি পাথর মাথার পড়তে তাহলে কি তো পানি পড়ছে এটা কোনো ফ্যাক্ট না বাইচে গেছি এটাই অনেক ভূমিকম্প তো তখন হয় যখন ওই যে পৃথিবীর ভূতলে মানে ভূতলে যখন ওই যে একটা শিলা একটা শিলার সাথে বাড়ি খায় বা একটা শিলা একটা শিলার জায়গা পরিবর্তন করে তখন তো ভূমিকম্প হয় ভাই এই আর আমি ভাবতেছি আর কিছুক্ষণ থাকলে কি হতো ভূমিকম্পটা আমার মাথা ঘুরাইছে আমি কই কি মাথা ঘুরাইকে আমার হাতে ফোন ছিল আমি কই মাথা ঘুরাইকে আমি তারপর উঠে দেখি না পুরো খাট মাঠ সব লড়তেছে খাট টেবিল টুল সব লড়তেছে আমি কই বাইরা স্মৃতি বাইরা আপনাদের কোনো ক্ষতি হয়েছে নাকি অবশ্যই কমেন্ট বক্সে জানেন কারো ক্ষতি না হলেই ভালো ভাই বিপদ থেকে মুক্ত হয়েছি আর আমাদের বিল্ডিং তো 6 তলা আর 6 তলা বিল্ডিং তো বুঝিনি যদি একবার ভেঙে জায়গা পড়তে তো বেশিক্ষণ লাগে না বিল্ডিং তো ভূমিকম্প তো এত স্ট্রং যে পুরো পৃথিবী ভাগ করে ফেলতে পারে এমন তো এতটা স্ট্রং আর ওইখানে তো বিল্ডিং পড়া তো কোনো ব্যাপারই না বুঝেনি তো গাইস আজকে আমি যাবো এই দিদি বাড়ি বলতে বড় মার মেয়ে বিয়ে হয়েছে তার শ্বশুরবাড়ি যাবো আর কি তো আজকে ওইখানে যাবো গ্রামে যাবো বিক্রমপুর তো ওইখানে গ্রামের ব্লগ হবে আজকে আমি তো ভাবছি ওইখানে যাওয়া হবে না আজকে আমার ইন্তেকাল নিশ্চিত আমি তো মনে মনে ভগবান সবাই স্মরণ করে রাখছি যে কি দেখা যাবো স্মরণ করে রাখছি কারণ যে ভূমিকম্প হয়েছে এই ভূমিকম্প থেকে বাঁচবো নাকি তার নাই নিশ্চিত আমি তো কল্পনা শুরু করেছি এখন থেকে তোমার এইভাবে কল্পনা করতেছি যে কি আমার আমি শেষ আর আমার হাতে ফোন ছিল আমি কই যাবো আমি বুঝাচ্ছিলাম না খাটের তলে ঢুকবো না দৌড় মারমু না মোবাইল নিয়ে কই যাবো কিচ্ছু বুঝাচ্ছিলাম না বাইরে আমি ডাকতেছি এই বিপ্লব মাথা পুরো ক্রেজি আছে আমি পুরো পাগল আছিলাম মানে কি কম চিন্তা ভাবনার শক্তি পুরো লোপ পেয়েছিল এত কিছুক্ষণের জন্য শরীরে এখনো ভাবলে কাটা দিয়ে ওঠে ভাই যে প্রশান্ত সব খারাপ গেছে আমার শুনছি যে একটা বড় আর্থকুইক হওয়ার পর এই শর্ট একটা আর্থকুইক হয় মানে একটা যখনই কোনো আর্থকুইক হয় বড় লেভেলে তারপরে কিছুক্ষণের মধ্যে ছোট করে একটা আর্থকুইক হয় ওটা হচ্ছে আফটার শক আর্থকুইক বলা হয় আর কি তো ওটাও হতে পারে শিওর যাই না কারণ ভূমিকম্প হওয়ার পর কিন্তু ছোট্ট একটা আর্থকুইক হয় আবার এটাও আজকে হতে পারে শিওর না সাবধান থাকেন গাইস সাবধান থাকেন নিশ্চিন্তে থাকেন সাবধান থাকেন আর সেফ জায়গায় থাকেন ঠিক আছে
ভূমিকম্প হলে দৌড়াদৌড়ি করেন না, সাবধান থাকেন। আজকে যেতেছি গ্রামের ব্লগ করব। আর আপনারা তো আসেনি, ব্লগটা হয়তো আজকে ছাড়া হবে না, কালকে ছাড়বো গ্রামের ব্লগটা, কারণ ওইখানে নেট নাই, তো ওইখানে ছাড়া ইম্পসিবল। তো ওই কালকে মানে আজকে গ্রামে গেলে এই ব্লগটা হবে কালকে ছাড়বো আর কি। যাই হোক, আশা করি আপনাদের ভালো লাগবে দেখেন। গাইস, আর্থকুইক হওয়ার পর আমি না উঠে সাথে ভিডিও করা শুরু করেছি। মানে আর্থকুইক যাওয়ার পর আমি ভিডিও করে আর কি, পরে কথা ভিডিও করা মানে জানানোর জন্য আমি আমাদের মুখটা কিছু দিলে ফ্রেশ হয়ে মাছ ওয়াশরুমে যাবো, ফ্রেশ হবো। আমার ঘুম পুরো বুঝে আছে আর্থকুইকের লিগে, আর কি করুন কোন প্লেন যেতেছে ভাই। আর্থকুইক তো হয়, প্লেন তো কিছু হয় না, না প্লেন তো হাওয়াতে ভাসে। হ্যাঁ 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 হ্যাঁ, আর্থকুইক হলে তো প্লেনের কোনো কিছু হওয়ার কথাই না, কারণ তো প্লেনে উপরে ভাসে, আকাশে ভাসে, ওর তো কিছু হওয়ার কথা না। যা হবে হবে, আর্থ তো লড়ে, মাটিতে থাকবে, মাটিতে যা থাকবে তাই তো। ও হ্যাঁ, আর প্লেনের কিছু হলে গা ক্র্যাশ, অতগুলো প্লেন তো আকাশে থাকে, তো কেমনে কি হবে না, কার ক্ষতি না হলেই ভালো ভাই। যাই হোক গাইস, দেখো আমি ফ্রেশ হতে যাই, ফ্রেশ হয়ে পড়া কথা হবে, আর রেডি হইতে হইব, কোন ড্রেস পরবো না পরবো সব কিছু গুছাইতে হইব। যাবো শুধু আজকে যাবো, আবার কালকে এসে পড়বো, একদিনের জন্য যাবো। কেন যাচ্ছি? ওই বিয়ে নেমন্ত্রণের জন্য, ওই গ্রামে সবাইকে বিয়ে নেমন্ত্রণ দিতে হবে, বড় বোনের বিয়ে, আপনারা তো জানেনি। তো ওই বিয়ের জন্য নেমন্ত্রণ দিতে যেতেছি, নেমন্ত্রণ দিয়া বাসায় এসে পড়বো। আজকে যাবো যেতে বিকাল দিকে, তো একদিন থাকবো, কালকে এসে সকাল সকাল। তো আসলে না এতটুকুই, আবার না হলে আবার যদি ফ্রেশ না হতে যাবে, লেট হয়ে যাবে যেতে। তো আজকে না এতটুকুই, আবার নেক্সট ডে দেখাবে গাইস, ঠিক আছে? বাই বাই, আজকে বাই।